গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সকাল সকাল আমার মেয়েকে নিয়ে আমি উঠোনে হাঁটতে চলে এসেছি। প্রতিদিন এই কাজটা আমার শাশুড়ি করে। আমার শাশুড়ি তো আজকে বাড়ি নেই, আমার শাশুড়ি গেছে বাপের বাড়ি, তাই আমি সকাল সকাল আমার মেয়েকে নিয়ে উঠোনে হাঁটতে চলে এসেছি। নাহলে আমার মেয়ে খুব কান্না করে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। হাঁটা মাটা হয়ে গেছে, একে ঘুম পাড়িয়ে রেখে আমি সমস্ত কাজগুলো করে নেবো। সমস্ত কাজ আমি ঘর বারান্দা ঘরটা ঝাড় দিয়ে দেখাতে পারিনি। বাসন টাসনও মাজা হয়ে গেছে, আর জামা কাপড় কেচে আমি চলে এসেছি। জামা কাপড় মেলাটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। জামা কাপড় মেলার আমি জামা কাপড়টা মেলে ফেলছি, তাড়াতাড়ি করছি। কি বলো তো, আমি না করলে না উঠে বলে কোনো কাজই আমাকে করতে দেবে না। তার জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়টাও মেলে দিচ্ছি। আর প্রচণ্ড রোদ উঠে গেছে। এখন কিন্তু বাজে হলো এই 6টা 10। তাড়াতাড়ি এত তাড়াতাড়ি রোদ উঠে গেছে, কি বলবো, দেখতেই পাচ্ছ তোমরা। আকাশটা কিন্তু পুরো পরিষ্কার। আমার জামা কাপড় মেলাও কমপ্লিট হয়ে গেছে। দেখতে থাকো, এবার তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে নেবো। তোমরা ভাববো যে জামা কাপড় কেচে কেন উঠোন ঝাড় দিচ্ছি। আমি মেয়ে উঠে যাবে, আমি কোন কাজটা করবো তাড়াতাড়ি করে, সেটাই ভাবছি। জামা কাপড় মেলার পর উঠোনটা ভালো করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। এরকম আমার উঠোন ঝাড়টিও কমপ্লিট হয়ে গেছে। আমি ব্রাশ করে নেবো। ব্রাশটা করে আমি তাড়াতাড়ি করে চানটা করে চলে আসছি। চান করে তোমাদের সাথে আমি একবার কথা বলছি। চান করে কিন্তু আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়া আমার কমপ্লিট, সব কিছু কমপ্লিট, কিন্তু আমার মেয়ে এখনও উঠিনি ঘুম থেকে। তার জন্য আমি ভাবলাম একটু চা করে আমি একটু চা খেয়ে নিই, তারপরে এঁকেছে তুলবো। ঠিক আছে, দেখো আমি চা করে নিয়েছি। এখন আমি লিকার চা করে নিচ্ছি। আমি একাই খাবো তো, তাই এরকম আমি চা করে নিয়েছি। চা, নিমকি আর একটা বিস্কুট নিয়েছি। ঠিক আছে, এটা আমি খেয়ে নিই। চলো ঘরে যে তোমার সাথে কথা বলছি। ঘরে চলে এসেছি। ঘরে চলে এসে দেখো আমার মেয়ে শুয়ে আছে, বাবাও শুয়ে আছে। তারপরে তোমাদের সাথে আবার আমি পরে কথা বলছি। সকাল থেকে কোনো কথা বলার টাইমই পাইনি। সেই চা খাচ্ছিলাম দেখতে পেলে তো, তারপর থেকে আর কোনো কথাই বলিনি। তারপরে সমস্ত কাজ মাজ করে তাই তোমাদের সাথে আবার আমি কথা বলছি। আমার রান্না বান্না সমস্ত কাজ হয়ে গেছে, চলে আসলাম। ভাত ধুয়ে একটু সিঁদুর কোনো রান্না করার পরে এতটা ঘেমে যায় না, সিঁদুর না করলে ভালো লাগে না। তারপরে আমি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি, কেন ছোটো বাচ্চা তো, শালটাল নষ্ট করা হয় তো, নাহলে এর গায়ে চলতে পারে, তার জন্য আমি চেঞ্জ করে নিয়েছি। ঠিক আছে, আমার পরে তোমাদের সাথে তারপরে এক অসুবিধার জন্য আমি ভিডিও করতে পারিনি। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে টাটা।